তো সঙ্গত কারণে আজকের আয়োজকরা খুব সুন্দরভাবে শেষে যে সেশনটি এটিকে সচেতনতার সাথে সাথে বেস্ট প্র্যাকটিসের কথাও বলেছেন। তো একটু আগে কিন্তু বান্না ভাই ওয়ার্ল্ডের কোথায় কোথায় প্র্যাকটিসের মাধ্যমে এবং আইনের দ্বারা এই প্লাস্টিককে ব্যবহারে নিরুৎসাহিত করা বা ব্যান করার বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমরা একটু খুবই সাদামাটাভাবে বাংলাদেশের অবস্থানটা একটু আলোচনা করি যে আমরা কিভাবে এটি সমাধান করতে পারি। এখন এই সচেতনতার আমাদের প্রয়োজনীয়তাটা কি আমরা সবাই জানি, কারণ এটির যে পরিবেশগত যে প্রভাব রয়েছে সেটির কথা সকাল থেকে আমরা আলোচনা করছি। আমরা জানি যে কেউ কেউ আসলে প্লাস্টিককে একটু আগে বলেছেন যে অবৈধ একটি বিষয়, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের মনে রাখতে হবে এই তথাকথিত প্লাস্টিক কিন্তু ভীষণ স্মার্ট। আমরা প্লাস্টিকের বিকল্প খুঁজছি, আমাদেরকে বেস্ট প্র্যাকটিস এবং সচেতন হতে হবে খুবই স্মার্ট একটা পণ্যের বিরুদ্ধে। স্মার্ট এই কারণে বলছি যে প্লাস্টিকের বিকল্প যখন আমরা খুঁজছি তখন প্লাস্টিক নিজেই কিন্তু বিকল্প, এটা আমরা ভুলে যাই। প্লাস্টিক কিন্তু অনুপ্রবেশকারী। প্লাস্টিকের আগে আমরা কি ব্যবহার করতাম? কাঁচ ব্যবহার করতাম, আমরা পাটের তৈরি, কাপড়ের তৈরি বা পাতার তৈরি, তন্তুর তৈরি বিভিন্ন জিনিসের আমরা ব্যাগ ব্যবহার করতাম। গ্রামের মানুষ বাজার করতো কীভাবে আপনারা অনেকে জানেন, মাথায় একটা এই বাঁশের তৈরি একটা জিনিস নিয়ে বাজার করতে যেত, অর্থাৎ প্লাস্টিক ছিল না। এখন আমরা যখনই আমাদের প্লাস্টিক সমস্যার সমাধানের কথা চিন্তা করি, আজকে যখন সিঙ্গেল ইউজ পলিথিন ব্যান করা হলো, কারো কারো মাথা ব্যথা হয়ে গেল বাজার করব কিভাবে। অর্থাৎ মনে হচ্ছে যে প্লাস্টিকটা শুধুমাত্র বাজার করার কাজেই ব্যবহার হয়, আর কোথাও ব্যবহার করা হয় না। অথচ আমরা পৃথিবীর সবচেয়ে নামকরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো, পরিবেশসম্মত যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোর অধিকাংশই, অর্থাৎ টপ 80% ইন্ডাস্ট্রি কিন্তু বাংলাদেশে আছে। অথচ আমরা বাজার করব কিভাবে এই একটা প্রশ্ন উঠে ডিমোটিভেট করার চেষ্টা করি প্লাস্টিক বা পলিথিন ব্যান করার বিষয়টি। আমাদের বিজিএমএ কে নিয়ে যদি বসে এক সপ্তাহের ভিতরে 10টা ইন্ডাস্ট্রিকে দায়িত্ব দিয়ে দিলে এই বাজার করার সমস্যাটা তুড়ি মেরে কিন্তু তারা সমাধান করে দিতে পারে। অর্থাৎ মাইন্ডসেটটা আমাদের বাজার করার ভিতরেই রয়ে গেছে। অথচ প্লাস্টিক যে আমাদের সমুদ্র থেকে শুরু করে মানে ভ্রূণের ভিতরে চলে আসছে, আমাদের মগজ থেকে, ব্লাড থেকে শুরু করে নদী নালা খালবিল সব জায়গায় চলে গেছে। এই খারাপ দিকগুলো বাদ দিয়ে আমরা বাজার করব কীভাবে, এই সমস্যা, এই চিন্তা করে এই ডিমোটিভেশনের একটা চেষ্টা করা হচ্ছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।